হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় ৩, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি কি? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন দেখো, এখানে লেখা আছে ৫, ৫, ৫। এই যে ৫ লেখা আছে, একটি লেখা আছে ইংরেজিতে, একটি বাংলায়, একটি রোমান সংখ্যায়। তাহলে আমরা যেভাবেই বলি না কেন এটাকে আমরা পাঁচই বলি। অর্থাৎ কোনো একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, অপরটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো আধুনিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো প্রাচীন সংখ্যা পদ্ধতি। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমানে বেশি ব্যবহার হয়, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় নাই বলে চলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। দেখো ১, ২, ৩, ৪ এগুলো, অথবা ইংলিশে ১, ২, ৩, ৪ এগুলো হলো মেইনলি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো রোমান সংখ্যাগুলোকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এখানে দশমিকের বেস হলো 10, বাইনারির বেস হলো 2, অক্টালের বেস হলো 8, হেক্সাডেসিমেলের বেস হলো 16। দশমিকের 10, বাইনারির 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের বেস হলো 16। এখন তোমাদের প্রশ্ন, বেস কি? ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। বেস হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। তাহলে খেয়াল করো, এই দশমিকের বেস কত? 10। তাহলে মৌলিক চিহ্ন কয়টি? 10টি। তাহলে মৌলিক চিহ্নগুলো কোনগুলো দেখো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো দশমিকের বেস হলো 10টি। তাহলে দশমিকের বেস কত? 10। তাহলে দশমিকের মৌলিক চিহ্ন কিন্তু 10টি: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে গুণে দেখো টোটাল 10টি মৌলিক চিহ্ন আছে। তাহলে দশমিকের বেস হলো 10, মৌলিক চিহ্ন 10টি। তাহলে বাইনারির বেস কত? 2, মৌলিক চিহ্ন কত? 0, 1। অক্টালের বেস হলো 8, তার মৌলিক চিহ্ন 8টি। দেখো তাহলে অক্টালের বেস কিন্তু 8, মৌলিক চিহ্ন কয়টি? 8টি। হেক্সাডেসিমেলের বেস হলো 16, মৌলিক চিহ্ন কিন্তু 16টি। 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত এখানে টোটাল আছে 10টি। টোটাল কয়টি? 10টি। তাহলে হেক্সাডেসিমেলের বেস কত? 16। আমাদের সংখ্যা 16টি লাগবে। তাহলে আমরা 1 থেকে 9 পর্যন্ত গুনেছি। তাহলে এখন দেখো, তারপরে আমরা কি লিখব? এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে দেখো এর পরিবর্তে আমরা লিখব 11, 12, 30, 40, 50, 60। তাহলে দেখো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। মানে এর মান হলো 11, বি এর মান 12, সি এর মান 13, ডি এর মান 14, ই এর মান 15, এফ এর মান 16। তাহলে টোটাল আমরা কি পেলাম? এই যে দশমিকের বেস 10, মৌলিক সংখ্যা 10টি, বাইনারির বেস 2,
মৌলিক সংখ্যা 2টি, অক্টালের বেস 8, মৌলিক সংখ্যা 8টি, হেক্সাডেসিমালের বেস 16, মৌলিক সংখ্যা 16টি। এখন কথা হলো এই যে দশমিকের বেস 10, মৌলিক সংখ্যা 10টি, এই 10টি দিয়ে পৃথিবীতে যত অঙ্ক আছে সব অঙ্ক করতে পারবা। বাইনারি সেম, অক্টালেও সেম, হেক্সাডেসিমালও সেম, মানে হেক্সাডেসিমালের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করতে হলে পৃথিবীর সবকিছু এই সংখ্যাগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারবা। এখন দেখো তোমাদের পরীক্ষা আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে দশমিক সংখ্যা পদ্ধতি কি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি। দেখো আমি জাস্ট একটি বলে দিব, বাকি 3টা তোমরা নিজেরাই পারবা। দেখো দশমিক সংখ্যা পদ্ধতি কি, তাহলে উত্তর কি হবে? দেখো যে সংখ্যা পদ্ধতির বেস 10 অর্থাৎ 10টি মৌলিক চিহ্ন আছে তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এখন যদি বলি বাইনারি, তাহলে যে সংখ্যা পদ্ধতির বেস 2 অর্থাৎ 2টি মৌলিক চিহ্ন আছে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যদি বলি অক্টাল, তাহলে যে সংখ্যা পদ্ধতির বেস 8 এবং 8টি মৌলিক চিহ্ন রয়েছে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির বেস 16 অর্থাৎ 16টি মৌলিক চিহ্ন রয়েছে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। দেখো ম্যাথ, তোমাদের পরীক্ষায় যেই ম্যাথগুলো আসে মেনলি রূপান্তর আসে, যোগ আসে, বিয়োগ আসে, পরিপূরক আসে। এই 4টি আইটেম যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে এই অধ্যায় থেকে ইনশাল্লাহ 10-এ 10 পেয়ে যাবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু রূপান্তর, এটা আসেই আসে। তাহলে রূপান্তরটা কিভাবে করবা একটু খেয়াল করো। রূপান্তর এ দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এখান থেকে আমরা রূপান্তর করতে হবে। অর্থাৎ পরীক্ষা আসলো দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে পরিবর্তন করো, একটা গেল। অথবা আসলো এই বাইনারি থেকে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করো। অথবা আসলো এই অক্টাল থেকে দশমিক, বাইনারি, হেক্সাডেসিমাল রূপান্তর করো। অথবা হেক্সাডেসিমাল থেকে দশমিক, বাইনারি, অক্টালে রূপান্তর করো। এই রূপান্তরগুলো স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিব, একেবারে সহজ ও মজার অঙ্ক। তো একটু কনসেন্ট্রেট করো, ইনশাল্লাহ তোমরা পারবা। মনে করো 57.30, এখানে একটি সংখ্যা দেয়া আছে। এই যে সংখ্যা দেয়া আছে এখানে এই দশমিকের সামনে যে সংখ্যাটি দেয়া আছে এই সংখ্যাটিকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই 57কে বলা হয় পূর্ণ সংখ্যা। এবং এই দশমিকের পরে যে সংখ্যাটি দেয়া আছে এই সংখ্যাটিকে বলা হয় ভগ্নাংশ। তাহলে দশমিকের পূর্বে যে সংখ্যাটা দেয়া আছে এটা হলো পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে যে সংখ্যাটা দেয়া আছে এটাকে বলা হয় ভগ্নাংশ। 57 হলো পূর্ণ সংখ্যা, 30 হলো ভগ্নাংশ। 57.30, 57.30, এই 57 হলো পূর্ণ সংখ্যা আর 30 হলো ভগ্নাংশ। এই যে দেখো 57, দেখো 57 দশমিকে আছে, আমরা বুঝবো কিভাবে? এই যে দশমিকের বেস 10, এখানে আমরা 10 লিখেছি। তারপরে বাইনারির বেস কত? 2, বাইনারির বেস যে 2 এখানে আমরা 2 লিখেছি, অর্থাৎ দশমিককে আমরা বাইনারিতে রূপান্তর করব। এই দশমিককে বাইনারিতে রূপান্তর করতে হলে জাস্ট এই বাইনারির বেস দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। দেখো এই 57 একটি পূর্ণ সংখ্যা, এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে বেস 2 দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। এই 57কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28 দোকানে 56 হয়। তাহলে ভাগশেষ থাকে কত? 1। তারপরে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14 দোকানে 28, ভাগশেষ থাকে না। ভাগশেষ না থাকলে দিবা 0, ভাগশেষ না থাকলে 0 দিবা, আর ভাগশেষ থাকলে 1 লিখবা। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7 দুগুণে 14, ভাগশেষ নেই এজন্য 0। 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, থাকে কত? ভাগশেষ থাকে 1। এখন আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 ওকে 2, ভাগশেষ থাকে কত? 1। তাহলে দেখো
2 দিয়ে যদি 1 কে ভাগ করি 2 দিয়ে 1 এর মধ্যে ভাগ যায় না। যখন এই সংখ্যা থেকে এই সংখ্যা কম হবে তখন চোখ বন্ধ করে শূন্য দিয়ে দিবা, তারপর এই সংখ্যাটা ছোট সংখ্যাটি বসিয়ে দিবা। এইভাবে করতে পারো, অথবা বারবার বলেছি 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে ভাগশেষ যদি না থাকে তাহলে 0, আর যদি ভাগশেষ থাকে তাহলে দিবা 1। যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে করো দেখো 57 ভাগ 2 সমান কত 28.5। দেখো যদি দশমিকের রেজাল্ট আসে তাহলে 1 দিবা, দশমিকের রেজাল্ট আসলে কত দিবা 1 দিবা, তাহলে রইল কত এই 28। এই 28 কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হয় দেখো 28 ভাগ 2 কত আসছে 14। এই যে দশমিকের রেজাল্ট না আসলে কত দিবা 0 দিবা, তাহলে 14 টান দিয়া 0। এখন আবার এই 14 কে যদি আমরা ভাগ 2 করি তাহলে আসে 7। দেখো দশমিকের রেজাল্ট আসেনি, তাহলে আমরা দিব কত 0। এই 7 কে যদি আবার ভাগ 2, 7 কে 2 দ্বারা ভাগ করলে দশমিকের রেজাল্ট আসছে, দশমিকের রেজাল্ট আসলে কত দিব 1 দিব। বাইনারিতে মেনলি আমরা 0 এবং 1 দিয়ে বাইনারি প্রকাশ করি। 2 দিয়ে কিন্তু 1 এর মধ্যে ভাগ যায় না, এই জন্য আমরা কি দিয়েছি 0 দিয়েছি। তারপরে আমরা কি করব, এই 0 দেওয়ার পরে এই ছোট সংখ্যাটি এখানে বসিয়ে দিব। তারপরে আমরা কিভাবে রেজাল্ট তৈরি করব, দেখো এইগুলো হলো রেজাল্ট, মানে নিচ থেকে উপর পর্যন্ত যেগুলো এই সবগুলো কিন্তু রেজাল্ট। তাহলে দেখো আমরা কিভাবে লিখি রেজাল্ট। সুতরাং 57 10 নিচে হবে 1 1 1 0 0 1 1 1 1 0 0 1। তাহলে কি হলো দেখো তো রেজাল্ট কি হলো 1 1 1 1 1 1 0 0 1। এই এটা হলো আমাদের রেজাল্ট। তাহলে রেজাল্টটা কিভাবে হলো দেখো 1 1 1 0 0 1। তাহলে আমরা কি লিখলাম 1 1 1 0 0 1, এখানে 2 মানে বাইনারি 2 করলাম। এটাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করেছি। এখন যদি এটাকে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করি তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখো একেবারেই সহজ। 57 অক্টাল। অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে জাস্ট বেস দিয়ে কি করতে হবে ভাগ দিতে হবে। দেখো এই 57, এই 57 কে জাস্ট 8 দ্বারা ভাগ দাও। দেখো 8 দিয়ে 57 এর মধ্যে কতবার যায় 7 বার যায়, 7 8 এ 56 থাকে কত 1 1 বসিয়ে দিবা, মানে ভাগশেষ যেটা থাকে ওইটা বসিয়ে দিবা। 7 এর 7 লিখবো, টান দিয়ে 1 লিখবো। এখন দেখো এই 8 দিয়ে 7 এর মধ্যে কি ভাগ যায়, ভাগ যায় না। যখন ভাগ যাবে না তখন আমরা কি করব 0 দিব, 0 দেওয়ার পরে টান দিয়ে এই ছোট সংখ্যাটা এখানে লিখে দিব। তাহলে রেজাল্ট কি হয় দেখো নিচ থেকে উপরে যেটা আসে সেইটাই রেজাল্ট। তাহলে রেজাল্ট কি হয় দেখো 57 10 সমান সমান কত হয় 7 1। মনে করো 30 একটি সংখ্যা, এটা দশমিকে আছে, এই দশমিক থেকে আমরা কি করতে পারি বাইনারিতে রূপান্তর করতে পারি। এটাকে আমরা কিসে পরিণত করতে পারি অক্টালে রূপান্তর করতে পারি। তারপরে আমরা এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এই যে দশমিককে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি 2 দ্বারা ভাগ করব, অক্টালে রূপান্তর করলে 8 দ্বারা ভাগ করব, হেক্সাডেসিমেলে রূপান্তর করলে 16 দ্বারা ভাগ করব। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বাকি অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ ডিসকাস করে দিব। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম।